যশোর বোর্ড 2017 এই প্রশ্নটাকে সমাধান করার চেষ্টা করবো আজকের এই ভিডিওতে। চলো দেখি কি বলছে। দুইটা পাত্র তোমাকে দেওয়া আছে, উদ্দীপকটাকে একটু দেখে নাও। উদ্দীপকটাতে কি বলছে দেখো, দুইটা পাত্র তোমার কাছে আছে, এ এবং বি, দুইটা পাত্র আছে তোমার কাছে। বলছে আমাদের 100 মিলি 0.50 মোলার ফেরাসক্লোরাইড তোমার কাছে আছে পাত্র এ। এটা দেখো 50 মিলি 2 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা হচ্ছে আমাদের বি পাত্র। ঠিক আছে, প্রশ্ন হচ্ছে তোমাদের যে বি পাত্রের গ নম্বর প্রশ্নটা বলা হয়েছে এমন যে বি পাত্রের ঘনমাত্রা কত। বি পাত্রের ঘনমাত্রা কত? তো বি পাত্রের ঘনমাত্রা বের করার সূত্র হচ্ছে আমাদের দুইটা, একটা হচ্ছে ডাব্লিউ ইকুয়াল এমএসবি আর একটা হচ্ছে ডাব্লিউ ইকুয়াল এমএসবি বাই 1000। এখন প্রশ্ন হচ্ছে ভাই আমি কোনটা দিয়ে বের করব, আমি কি এটা দিয়ে বের করব নাকি এটা দিয়ে বের করব? তুমি যেটা দিয়ে পারো সেটা দিয়ে করতে পারো, সমস্যা নেই, কিন্তু শর্ত হচ্ছে তুমি যদি এইটা ইউজ করো তাহলে ভলিউম তোমাকে অবশ্যই লিটারে হতে হবে, আর এটা দিয়ে যদি করো তুমি অবশ্যই ভলিউমটা মিলিলিটারে হতে হবে। ঠিক আছে, তাহলে দেখো কোন এককে আছে, ভলিউমটা মিলিলিটারে আছে, তাহলে বসাই দাও, ক্যালকুলেশন করো, এটা দিয়ে করে ফেলো। এস ইকুয়াল ডাব্লিউ ইন্টু 1000 বাই হচ্ছে আমাদের এম ভি। তাহলে আমি যদি ডাব্লিউ মানটা বসাই 5.20 ইন্টু 1000 বাই হচ্ছে এম এর মান হচ্ছে 40 আসবে, কারণ সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভরটা 23 প্লাস হচ্ছে 16 প্লাস হচ্ছে 1, তাহলে হচ্ছে 40 গ্রাম আসবে আর কি আমাদের। 40 ইন্টু বি এর মান হচ্ছে আমাদের 250। এটাকে তুমি যদি ক্যালকুলেশন করো এটা আসবে হচ্ছে তোমার 0.52 আসবে, 0.52 মোলারিটি আসবে। আশা করি ঘনমাত্রা তুমি বের করতে পারবে, সমস্যা নেই। কিন্তু তোমাকে ঘতে কি বলছে একটু দেখো, ঘটা একটু বোঝার জিনিস। বলেছে যে লিমিটিং বিক্রিয়ক বের করতে বলছে তোমাকে। এ এবং বি পাত্র যখন মিশ্রিত করা হয় তখন তার লিমিটিং বিক্রিয়কটা কত বের করতে বলছে আমাদের। তো লিমিটিং বিক্রিয়ক কথাটার মানেটা কি আসলে? লিমিটিং বিক্রিয়ক মানে হচ্ছে যেটা বিক্রিয়া করে শেষ হয়ে যায় সেটাকে আমরা লিমিটিং বিক্রিয়ক বলবো। ঠিক আছে, তাহলে আমরা যদি দেখি, দেখো লিমিটিং বিক্রিয়ক বের করতে গেলে একটা শর্টকাট তুমি জানো, শর্টকাটটা আগে আমি তোমাকে বলি। শর্টকাট এমসিকিউ আসলে বা সিকিউতে আসলেও তুমি দেখে ফেলতে পারবা যে মানে সৃজনশীল নিয়মটা করার আগে শর্টকাটে বলে ফেলতে পারবা কোনটা লিমিটিং বিক্রিয়ক। তুমি দুইটা মূল সংখ্যা বের করবা, এ পাত্রের একটা, তুমি বি পাত্রের একটা মূল সংখ্যা বের করবা, দুইটা মূল সংখ্যা তুমি বের করবা। সেটা মূল সংখ্যা যদি আমরা বের করি তাহলে এ পাত্রের ক্ষেত্রে ডাব্লিউ মান কি তুমি জানো না, এটার মান তোমাকে বের করতে হবে। ফেরাস ক্লোরাইডের পরিমাণটা কতটুকু আছে পাত্রের মধ্যে আমাদের সেটার পরিমাণটাই বের করতে হবে। তাই বের করে ফেলো ডাব্লিউ ইকুয়াল এমএসবি বাই 1000। তুমি সৃজনশীল নিয়মও তোমার এটা থেকে এই ডাব্লিউ পরিমাণটা বের করতে হবে। ঠিক আছে, এমসিকিউতে আসলে ডাব্লিউ পরিমাণ তোমাকে দেওয়া থাকবে, সমস্যা নেই। আসো, এম এর মান হচ্ছে কত আসবে? আয়রন হচ্ছে 56, ফ্লুরিন হচ্ছে 35.5 প্লাস হচ্ছে 2 ইন্টু হচ্ছে 2, এটা আসবে হচ্ছে 56 প্লাস হচ্ছে 70, এটা মেবি আসে হচ্ছে তোমার 127 গ্রাম আসবে, এটা 127 গ্রাম। তাহলে বসাও 127, এস এর মান হচ্ছে তোমাকে 0.50 দেওয়া আছে, বি এর মান হচ্ছে 100 মিলিলিটার দেওয়া আছে তোমাকে, আর নিচে হচ্ছে আমাদের 1000 দেওয়া আছে। এটা যদি ক্যালকুলেশন করো এটা পরিমাণটা আসবে হচ্ছে তোমার 6.35 গ্রাম, 6.35 গ্রাম আছে তোমার কাছে। ঠিক আছে, এটা বের করে রাখলাম মূলত। আসুন, ডাব্লিউ মান হচ্ছে আমাদের 6.35 আর এম এর মান হচ্ছে আমাদের কত 127। এটাকে যদি তুমি ক্যালকুলেশনটা করো এটা দাঁড়াবে হচ্ছে 0.05 আর এটা হচ্ছে তোমাদের 5.20 40। এটাকে যদি তুমি ক্যালকুলেশন করো দাঁড়াবে হচ্ছে 0.13 মূল আর কি, দুইটাই মূল দাঁড়াবে। দেখো দুইটার মধ্যে কোনটা ছোট, তুমি দেখো দুইটার মধ্যে যেটা ছোট সেটা হচ্ছে লিমিটিং বিক্রিয়ক। তাহলে আমি দেখলাম এই পাত্রে মূল সংখ্যা হচ্ছে এ, বি পাত্রের মধ্যে এ পাত্রের মূল সংখ্যা হচ্ছে ছোট, সুতরাং এটা হচ্ছে লিমিটিং বিক্রিয়ক। এটা হচ্ছে শর্টকাটে বের করে দিবা। সৃজনশীল আসলে তুমি দেখো
একটু তো করছো, সমস্যা নেই। এখন এ ও বি তুমি মিশ্রিত করো, এ ও বি যদি মিশ্রিত করো তখন লিখবা এ ও বি পাত্র মিশ্রিত করা হলে FeCl2 the ferrous chloride প্লাস হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড। তুমি যখন এটাকে বিক্রিয়া করাইবা তখন দাঁড়াবে হচ্ছে ঠিক এমন যে ফেরাস হাইড্রোক্সাইড প্লাস হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। এখন আসো আমাদের সমতাকরণটা ঠিক আছে কিনা একটু দেখে নিই। বিক্রিয়কে হাইড্রোজেন একটা উৎপাদে হচ্ছে দুইটা, হাইড্রোজেন সমান করতে হবে। বিক্রিয়কে অক্সিজেন একটা উৎপাদে দুইটা, তাহলে সমান করার জন্য সামনে 2 দাও। 2 দিলে হাইড্রোজেন অক্সিজেন সমান, কিন্তু সোডিয়ামটা বেশি হয়ে গেছে বিক্রিয়কে উৎপাদে একটা, তাহলে বিক্রিয়কে উৎপাদে মেলার জন্য সামনে 2 দাও। 2 দেওয়ার ফলে ক্লোরিন দুইটা, বিক্রিয়কে দেখো দুইটা আছে তোমার। সমতাকরণ আমাদের শেষ। এটা আসবে হচ্ছে তোমাদের দেখছো 127 গ্রাম আসছিল, এটা হচ্ছে 2 × 40, তার মানে হচ্ছে আমাদের 80 গ্রাম আসতেছে। ঠিক আছে, এখন বলবা যে 107 যেহেতু লিমিটিং বিক্রিয়ক বলছো কাকে, ফেরাস ক্লোরাইডকে বলছো, তুমি বলবা যে 127 গ্রাম ফেরাস ক্লোরাইড বিক্রিয়া করে 80 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে 1 গ্রাম ফেরাস ক্লোরাইড বিক্রিয়া করে 80/127 গ্রাম 27 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে। তাহলে সুতরাং এই যে সুতরাং এটার পরের লাইন আর কি, সুতরাং 6.35 গ্রাম 6.35 গ্রাম ফেরাস ক্লোরাইড বিক্রিয়া করে 80 × 6.35 ভাগ হচ্ছে 127 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড। এটা যদি ক্যালকুলেশন করো তোমার মানটা দাঁড়াবে হচ্ছে 4 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড, 4 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড। তুমি দেখো তো পাত্রে তোমার পাত্রে সোডিয়াম হাইড্রোক্সাইড পরিমাণ হচ্ছে 5.20 গ্রাম, আর তুমি 6.35 গ্রাম ফেরাস ক্লোরাইড বিক্রিয়া করতেছে 4 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে, তাহলে মাত্র 4 গ্রাম। তাহলে আমার কাছে পাত্রে অবশিষ্ট পরিমাণ আছে কোনটা, 5.20 গ্রাম আমার কাছে ছিল, আর আমার এতটুকুর সাথে বিক্রিয়া করে মাত্র 4 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করতেছে। অবশিষ্ট পরিমাণ কোনটা থাকতেছে, সোডিয়াম হাইড্রোক্সাইড না? যেহেতু অবশিষ্ট পরিমাণ পাত্রে সোডিয়াম হাইড্রোক্সাইড থাকতেছে, সেজন্য এই সোডিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে কি এই পাত্রের লিমিটিং বিক্রিয়ক না। যেহেতু আমার ফেরাস ক্লোরাইড বিক্রিয়ার সম্পূর্ণ পরিমাণটা ফেরাস ক্লোরাইড 6.35 গ্রাম বিক্রিয়া করে শেষ হয়ে যাচ্ছে, সেজন্য এই ফেরাস ক্লোরাইড হচ্ছে এই বিক্রিয়ার লিমিটিং বিক্রিয়ক, লিখে দিবা। আর প্রশ্ন যদি আসে এই বিক্রিয়ার অবশিষ্ট পরিমাণ কতটুকু, তখন সুন্দর করে 5.20 থেকে 4 গ্রাম বাদ দিবা, যেটা থাকবে সেটা হচ্ছে অবশিষ্ট পরিমাণ।